রাজ্যের শাসক দলের মহিলা কাউন্সিলরের বাড়িতে চড়াও হয়ে নোংরা কাজের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ওই কাউন্সিলরের স্বামীকেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ দায়ের হলে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার 18 জানুয়ারি রাতেই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার বনগাঁ পৌরসভার 2 নম্বর ওয়ার্ড এলাকায়। ওই ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শিখা ঘোষ, তাকে নোংরা কাজ করে দেওয়ার হুমকির পাশাপাশি মহিলার স্বামী উত্তম ঘোষকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। রবিবার 19 জানুয়ারি এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয় থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত যুবক রাকেশ ঘোষকে গ্রেফতার করে পুলিশ। রবিবারে ধৃতকে আদালতে তোলা হয়। জানা গিয়েছে এই প্রথম নয়, অভিযুক্ত মাসখানেক আগেও এই শিখা ঘোষের বাড়িতে একবার হামলা হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিল এই রাকেশ ঘোষই। সেই সময় ওয়ার্ড কাউন্সিলর নিজে উদ্যোগী হয়ে বিষয়টা মিটমাট করে নেন বলেই জানা গিয়েছে। এই বিষয়ে কি বলছেন তৃণমূল নেতা শুভেন্দু মণ্ডল, কি ঘটেছে শোনাবো। আমাদের বনগাঁ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী শিখা ঘোষ, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, গতকাল রাত্রি আনুমানিক 11টা নাগাদ ওই এলাকারই একটা ছেলে সমাজ বিরোধী, সমাজের বিভিন্ন রকম কুখ্যাত ছেলেদের সঙ্গে মেলামেশা, তার আনুমানিক রাত 11টার সময় তার বাড়িতে চড়াও হয়, গ্রিল ধাক্কায় এবং চেষ্টা করে। আমরা এলাকার মানুষের কাছ থেকে খবর পাই যে বিগত কয়েক মাস আগেও ওই এলাকায় সে এবং কেসও তার নামে রয়েছে। এলাকার মানুষ জনমত তুলেছে ওর বিরুদ্ধে এবং আমরা খবর পাচ্ছি তার বিভিন্ন অবৈধ কাজকর্ম, বাংলাদেশ থেকে লোকজন আনা নেওয়া, তার বাড়িতে ওঠা বসা। এলাকার মানুষের খবর অনুযায়ী আমরা আজকে বলতে বাধ্য হচ্ছি, গতকাল রাত্রিরেই ওই ছেলেটিকে বনগাঁ থানায় অ্যারেস্ট করেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যেরকম একটা অসামাজিক ছেলে প্রায় পাড়াতে এরকম গন্ডগোল অশান্তি করে বেড়াচ্ছে, একটা কাউন্সিলর মহিলা তার বাড়িতে চড়াও হচ্ছে, আমরা প্রশাসনের কাছে ভরসা রাখবো, প্রশাসনকে দাবি করবো ওর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। তৃণমূল নেতা সমীর দাসের কি অভিযোগ শোনাবো। এই রাকেশ ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগ হচ্ছে গতকাল রাত্রে মদ্যপ অবস্থায় ও শিখা ঘোষের বাড়িতে যে আমাদের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বনগাঁ পৌরসভার এবং ওর স্বামী উত্তম ঘোষ, ওকেও হুমকি দিয়েছে এবং ওকে করারও একটা হুমকিও পেয়েছি আমরা, এবং সেই পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং রাকেশকে অ্যারেস্ট করে আজকে লানেট এসিজিএম কোর্টে প্রডিউস করেছে। এবং মাস কয়েক আগে, 4-5 মাস আগে এরকম এদেরই কিছু দলবল নিয়ে একটা হামলা চালিয়েছিল কাউন্সিলরের বাড়িতে, এবং তখন আপাতত ভাবে কাউন্সিলর ওখানে বসে, এলাকার লোকজন বসে ব্যাপারটা মিটমাট হয়ে যায়, কিন্তু তারই রেশ অনেকটা রয়ে গেছে বলে আমরা মনে করছি। হঠাৎ কোনো কারণ ছাড়াই সেই কাউন্সিলর বাড়িতে কিভাবে ঢুকলো, এটা খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই একটা সেন্সিয়াল ব্যাপার বলে আমরা মনে করছি। এবং পুলিশও দ্রুত অ্যাকশন নিয়েছে এবং পুলিশ দ্রুত অ্যাকশন নিয়ে অ্যারেস্ট করেছে। এবং আমরা চাইবো যে না, এখনো পর্যন্ত কোর্টে প্রডিউস করেছে, ওর মেডিকেল পরীক্ষা করার পরে কোর্টে এনেছে, কোর্টে হিয়ারিং এখনই শুরু হবে। শুরু হওয়ার পরে তারপরে কোর্ট ডিসাইড করবে, লানেট এসিজিএম কোর্ট ইনচার্জ যিনি আছেন, ডিসাইড করার পরে এই ব্যাপারটা বোঝা যাবে আর ব্যাপারটা পুলিশ তদন্ত করে ফাইনালি রিপোর্টটাও পাঠাবে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। দেখো, মহিলা তৃণমূল কাউন্সিলরকে হুমকি দেওয়ার অভিযোগ, এবং শুধু হুমকি নয়, দেওয়ার অভিযোগ, এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে রাকেশ ঘোষ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বনগাঁ থানা। আমরা দেখলাম যে শনিবার দিন রাতের দিকে এই শিখা ঘোষ, যিনি বনগাঁ পৌরসভার 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, এবং তার বাড়িতে চড়া হয় এই রাকেশ ঘোষ সহ বেশ কয়েকজন, এবং তার বাড়িতে চড়া হয়ে তাকে হুমকি এবং দেওয়া হয়, এরকম একটি মারাত্মক অভিযোগ উঠেছে। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে রাতেই বনগাঁ থানায় যান এই শিখা ঘোষ, এবং শিখা ঘোষের পরিপ্রেক্ষিতেই কিন্তু তাকে রাতেই গ্রেপ্তার করা হয়। এবং পরদিন, অর্থাৎ আমরা দেখলাম যে গতকালই তাকে আদালতে তোলা হয়েছে, এই বনগাঁ যে মহকুমা আদালত, সেখানে তোলা হলে পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। এবং তার স্বামী উত্তম দাস, সেই উত্তম ঘোষকেও কিন্তু হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ, এবং এই রাকেশের বিরুদ্ধে অভিযোগ। তবে এবারই নয়, এর আগেও বিভিন্ন সময়ে এই শিখা ঘোষকে হুমকি দেওয়া এবং বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল এই রাকেশ ঘোষের বিরুদ্ধে। এবং রাকেশ ঘোষকে
ঘোষকে প্রাথমিকভাবে একটি জিজ্ঞাসাবাদ করা হয় তিনি কেন এরকম ধরনের কাজ করেছেন এবং এর আগেও যে ঘটনাটি ঘটেছিল তাকে হুমকি দেওয়ার অভিযোগ, এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু শিখা ঘোষ অর্থাৎ সেই যে তৃণমূল কাউন্সিলর তিনি বিষয়টি নিজে মিটিয়ে নেন, তার সাথে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেন, কিন্তু সেই যে ক্ষোভ, সেই ক্ষোভের রেশটা কিন্তু এখনো রয়ে গেছে। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে গত শনিবার দিন রাতের বেলায় তার বাড়িতে চড়াও হন এবং তাকে এরকম একটি কুপ্রস্তাব বা একটি হুমকি দেওয়ার একটি অভিযোগ ওঠে। শনিবার 18 জানুয়ারি রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার বনগাঁ পৌরসভার 2 নম্বর ওয়ার্ড এলাকায়। ওই ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শিখা ঘোষ তাকে নোংরা কাজ করে দেওয়ার হুমকির পাশাপাশি মহিলার স্বামী উত্তম ঘোষকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। রবিবার 19 জানুয়ারি এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত যুবক রাকেশ ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবারে ধৃতকে আদালতে তোলা হয়। জানা গিয়েছে এই প্রথম নয়, অভিযুক্ত মাসখানেক আগেও এই শিখা ঘোষের বাড়িতে একবার হামলা হয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিল এই রাকেশ ঘোষই। সেই সময় ওয়ার্ড কাউন্সিলর নিজে উদ্যোগী হয়ে বিষয়টা মিটমাট করে নিয়েছিলেন বলে জানা যায়। রাজ্যের শাসক দলের মহিলা কাউন্সিলরের বাড়িতে চড়াও হয়ে নোংরা কাজের হুমকি দেবার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। ওই কাউন্সিলরের স্বামীকেও হুমকি দেবার অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ দায়ের হলে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার 18 জানুয়ারি রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার বনগাঁ পৌরসভার 2 নম্বর ওয়ার্ড এলাকায়। ওই ওয়ার্ডে মহিলা কাউন্সিলর শিখা ঘোষ তাকে নোংরা কাজ করার হুমকির পাশাপাশি তার স্বামী উত্তম ঘোষকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। রবিবার 19 জানুয়ারি এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্ত যুবক রাকেশ ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবারে ধৃতকে আদালতে তোলা হয় এবং জানা গিয়েছে এই প্রথম নয়, অভিযুক্ত মাসখানেক আগেও এই শিখা ঘোষের বাড়িতে হামলা চালিয়েছিল, যার নেতৃত্ব দিয়েছিল এই রাকেশ ঘোষ। সেই সময় ওয়ার্ড কাউন্সিলর নিজে উদ্যোগী হয়ে বিষয়টা মিটমাট করে নিয়েছিলেন বলে জানা যাচ্ছে। এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে কি প্রতিক্রিয়া, তৃণমূল নেতা শুভেন্দু মণ্ডল কি বলছেন শুনবো। রাত্রে আমরা খবরটা পাই আমাদের বনগাঁ পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী শিখা ঘোষ, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, গতকাল রাত্রে আনুমানিক 11টা নাগাদ ওই এলাকারই একটা ছেলে সমাজ বিরোধী, সমাজের বিভিন্ন রকম কুখ্যাত ছেলেদের সঙ্গে মেলামেশা, তার আনুমানিক রাত 11টার সময় তার বাড়িতে চড়াও হয়, গ্রিল ধাক্কায় এবং চেষ্টা করে। আমরা এলাকার মানুষের কাছ থেকে খবর পাই যে বিগত কয়েক মাস আগেও ওই এলাকায় সে এবং কেসও তার নামে রয়েছে। এলাকার মানুষ জনমত গড়ে তুলেছে ওর বিরুদ্ধে এবং আমরা খবর পাচ্ছি তার বিভিন্ন অবৈধ কাজকর্ম, বাংলাদেশ থেকে লোকজন আনা তার বাড়ি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।